ওয়াহিবা, আপনি ঠিক যেমনটি বলছিলেন, চারুকলা বিভাগের যে সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস যে ম্যাম, সেই ম্যামের মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কিন্তু এক ধরনের শোকের একটা পরিবেশ তৈরি হয়েছে। গতকালকে বিশ্ববিদ্যালয় যেই নির্বাচনের মধ্য দিয়ে একটা উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন শুরু হয়েছিল, আজকে তার ভোট গণনা চলছে। এর মধ্যে শিক্ষিকার এই মৃত্যুতে পুরো শিক্ষার্থী যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, সকলের মধ্যে এক ধরনের শোক কাজ করছে। সবাই শোকে স্তব্ধ হয়ে গেছেন। গতকালকেও যারা সহকর্মীরা ছিলেন একসাথে, যারা এই ভোট পরিচালনায় দায়িত্ব পালন করেছেন, আপনাকে জানিয়ে রাখি যে এই জান্নাতুল ফেরদৌস ইনি কিন্তু পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আজকে সকালবেলা, গতকালকে দায়িত্ব শেষ করে আজ সকালবেলা তিনি আসেন এবং ভোট গণনায় যখন অংশ নিচ্ছিলেন ঠিক তখন কিন্তু তিনি পড়ে যান। হঠাৎ করে পড়ে গেলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তারপরে কিন্তু এখানকার যে চিকিৎসকরা ছিলেন, দায়িত্বরত চিকিৎসক, তাকে মৃত ঘোষণা করেন। আর এই খবর যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে তখন সবার মধ্যে এক ধরনের শোক ছড়িয়ে পড়ে। সবাই অনেকটা হতবাক, অনেকটা নির্বাক হয়ে আছেন। আমরা এর আগে দেখেছি যখন এই ম্যামের মরদেহ যখন তার প্রিয় বিভাগ চারুকলা বিভাগে নিয়ে যাওয়া হয়, সেখানে শিক্ষকরা তাকে শ্রদ্ধা জানিয়েছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা অনেকে অশ্রুসজল চোখে তাকে শেষবারের মতো দেখতে এসেছিলেন, তাকে বিদায় জানিয়েছেন। এরপরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাদ জুমা কেন্দ্রীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় যে জামে মসজিদ, সেই জামে মসজিদের কিন্তু জানাজা হওয়ার কথা রয়েছে এবং এখন সেই প্রস্তুতি চলছে। এখনই এই যে এখানে যে মাঠ প্রাঙ্গণ, সেই মাঠ প্রাঙ্গণে তার মরদেহ রাখা হয়েছিল। সহকর্মী, শিক্ষার্থী, আপনজন, প্রিয়জন যারা ছিলেন তারা সবাই এসেছিলেন তাকে দেখার জন্য। আর কিছুক্ষণ পরে হয়তো বা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তো জান্নাতুল ফেরদৌস ম্যামের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে এক ধরনের শোকের পরিবেশ বিরাজ করছে। সকলেই অনেকটা স্তব্ধ হয়ে আছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ওয়াহিবা।